আসসালামু আলাইকুম। বিএনপির জন্য আমার বেস্ট কষ্ট হয়। তো মানে ওই যে আমরা কিছুদিন একটা গান আছে না, যে ছেলে খুব ফেসবুকে নেটের ভিতরে প্রচণ্ড তর্ক হয়েছিল, ছেলে কিসে আটকায় যায় বা পুরুষ কিসে আটকায়, নারী কোথায় আটকায়, ওইটা নিয়ে অনেক ট্রল হয়েছে ডাইনে বায়ে বা পক্ষে বিপক্ষে। তো আমার কাছে এখন মনে হচ্ছে যে বিএনপি কিসে আটকায় যায়, এটা যদি আপনি দীর্ঘ সময় ধরে একটু অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে দুইটা জায়গায় সে আটকে যায়। একটা হলো তার ডেডিকেটেড বুদ্ধিজীবী নাই, মানে পোড় খাওয়া মাইর খাওয়া এরকম বুদ্ধিজীবী তাদের নাই। তাদের কর্মী আছে, একটা ভালো কর্মী আছে, ছাত্র তরুণ এবং ফিল্ড পর্যায়ে ভালো একটা ফোর্স আছে। কিন্তু তাদের থিঙ্ক ট্যাঙ্কার বলতে যারা আছে এরা সব হচ্ছে গা বাঁচানো। এরা ফেসবুকে, নেটে, পত্রিকায় এইসব জায়গায় খুব কমফোর্ট, রাস্তায় কমফোর্ট না। তো তাদের এই কাজটা একসময় জামাত, এই থিঙ্ক ট্যাঙ্ক বলেন, সিরিয়াস যে বুদ্ধিজীবী যেটাই বলেন, এটা জামাত করে দিত। তো মোটামুটি তারা পার পেয়ে যেত। এখন ওই একটা জায়গায় কেন তাদের ভিতরে মিল হচ্ছে না, এটাও একটা প্রশ্ন বর্তমানে। অনেকে অনেক ধরনের ধারণা করতেছে, কেউ কল্পনা করতেছে, এক একজন এক এক ব্যাখ্যা আনতেছে। তো সেটা তো ব্যাক এন্ডের কথা, কিন্তু ফ্রন্ট এন্ডে আমরা কি দেখি? ফ্রন্ট এন্ডে আমরা দেখি যে বিএনপি প্রথম আটকে গেছে 14 সালের নির্বাচনে ফোনালাপে। সেই সময়কার প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাক্তন আরেকজন প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ফোন করছিল। তো ফোনের ভিতরে মানে খালেদা জিয়া আর বোঝা উচিত ছিল যে উনি 3 বারের প্রধানমন্ত্রী। একটা রাষ্ট্রের সর্বোচ্চ অর্গান থেকে যখন ফোন আসে, তো এইটা তো বিভিন্নভাবে রেকর্ড হয়। উনি ওই ফোনালাপে পার্সোনালি চলে গেছেন, পার্সোনাল ইন্টারেস্ট, পার্সোনাল ইস্যুতে চলে গেছেন। ছেলের কথা, ছেলের মুক্তির কথা, ছেলেদের ব্যাপারে উনি করছেন এবং ওইটাতে উনি আটকে গেলেন। 18 সালের নির্বাচনে বিএনপি আটকে গেল সংলাপে, এবং সংলাপে যাকে ওনাদের নিজস্ব নেতৃত্ব ফ্রন্টে ছিল না, যে কোনো কারণেই হোক, ওনারা ডক্টর কামাল হোসেনকে ফ্রন্টে নিয়ে আসছেন এবং সেই সংলাপেও ওনারা আটকে গেছেন। 24 সালে তো ওনারা আটকে গেছেন যে ডামি নির্বাচনের একটা খেলার ভিতরে আটকে গেছেন। তারপরে তো যাই হোক, আবার ছেলেপেলেরা আন্দোলন করলো, জুলাই আগস্টের ভিতরে প্রচণ্ড আন্দোলন হইলো। সেই আন্দোলনের ভিতরে প্রথমে ওনারা 15-16 বছরের আন্দোলনকারী একটা দল ওই সময় তারা ওন করলো না, ওই জুলাই আগস্টের আন্দোলনটাকে তারা মানে অফিসিয়ালি ওন করলো না। ফখরুল সাহেব স্পষ্টই বললেন যে যেই সরকার পতনের যে আন্দোলন, এখানে আমরা নাই। বিএনপির হাইকমান্ড থেকে বলা হলো যে এটা ছাত্রদের একটা নির্দলীয় দাবি, তারা এটাতে নাই, এটা স্টুডেন্টরা এটা করতেছে। পরবর্তীতে আবার কি করলো যে না, আমরাই এখানে আমাদের 50-60% ছেলেপেলে বা যারা মারা গেছে তারা আমাদেরই, মানে এই যে ওন করলো না, আবার ওন করতে চাইতেছে। এই যে দোদুল্যমানতা এখানে গেল আটকায়। এখন তো পুরাই আটকায় গেছে সংস্কারে, মানে পুরা পলিটিক্যাল যতগুলো দল আছে তারা একদিকে, বিএনপি আরেকদিকে হয়ে গেছে। এবং সবচেয়ে প্যাথেটিক এবং ট্র্যাজেডি সেটা হচ্ছে যে সারা জীবন অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট করে তারা ফিল্ড পাইছে, তাদের গায়ে তকমা লাগতেছে যে তারা ইন্ডিয়ান ভারত পক্ষের রাজনীতি করতেছে। মানে এইটা একটা অনেক ট্র্যাজেডি। এগুলোর জন্য হয়েছে যে সিরিয়াস লোক নাই সামনে, ফেসবুকে ভাষা সুপারফিশিয়ালি কথাবার্তা বলতেছে। ওখানে অনেক বুদ্ধিজীবী আছে, কিন্তু রাস্তায় নাইমা যে পোড় খাওয়া, এটার মেইন কারণ হচ্ছে যে যারা রাস্তায় নাইমে পোড় খাবে, যে পিচ ঢালা পথে হাঁটবে, ধুলাবালি লাগাবে, এরা তো মানে এইভাবে তৈরি হয় নাই। দলটা তৈরি হয়েছে অনেকটা মাখন, মানে খুব আরামের ভিতরে। তো এখন এটা যেমন জামাত ইসলামী
যেভাবে তৈরি হয়েছে, আওয়ামী লীগ যেভাবে তৈরি হয়েছে, বামফ্রন্টের আন্দোলনে যেভাবে তৈরি হয়েছে, রাজনৈতিক দল পজিটিভ বলেন নেগেটিভ বলেন যেটাই বলেন, মানে রাজনৈতিক দল তৈরি হইতে গিয়ে যেই পরিমাণ তারা মাঠের তাপটা নিছেন, বিএনপি তো নেতৃত্বরা এই তাপটা নেন নাই। ওনারা যখন শুরু করছেন জিয়াউর রহমান, তখন তো ডেকে ডেকে হালুয়া খাওয়ায় খাওয়ায় দলটা গঠন করছেন। তারা কিভাবে এই রাস্তার উত্তাপটা নিবে? সবসময় চাইতেছে দড়ি মাছ নাচুই পানির মতো তারা ক্ষমতায় বসে যাবে, ক্ষমতায় গিয়ে হুঙ্কার দিবে। এখন ওই জায়গাটাগুলো, ওই গ্যাপগুলা পূরণ করে দিত মানে অন্যান্য দল, রাস্তার যারা অন্যান্য দল আছে তারা পূরণ করে দিতেন, ওই জায়গায়ও কাট। আর মানে এটাই আমার কাছে অবাক লাগে, 16-17 বছর ধরে এবং সারা জীবন মানে বিএনপির রাজনীতিই হচ্ছে যে অ্যান্টি ইন্ডিয়ান মুভমেন্ট, এটি তাদের পুঁজি ছিল। আর আওয়ামী লীগের কী কী ভুল সেটা ছিল তাদের পুঁজি, নিজস্বতা বলতে কিছু নাই। এটা অনেকে বানাই দিছে যে এই আদর্শ ওই আদর্শ। রাজনৈতিক দলের আদর্শ তো গড়ে উঠবে রাজপথ থেকে। রাজপথ থেকে কি বিএনপি উৎপত্তি? তা না। এবং সবসময় দেখেন 15-16 বছর ধরে তারা আন্দোলন করতেছে মানে সেফ সাইডের থেকে। মানে যারা একটু ওই যে কারা আসছে, বিএনপির কারা মার খেয়েছে রাস্তায় এসে, ওই ছাত্রদল যুবদল, মানে এরা কোনো নেতা সুপার মায়ের খেয়েছে এরকম নেতা নাই তো। দু একজনের নাম আসছে কিন্তু তারাও সেফ সাইডেই চলে গেছে। তো এখন এই একবার ফোনালাপে, একবার সংলাপে, একবার সংস্কারে, একবার থিঙ্ক ট্যাঙ্কের অভাবে নানাভাবে আটকে যেতেছে। তো খারাপ লাগে যে আল্লাহ বিএনপিকে যাজা দান করুন, তার যেই মানে ত্যাগ তিতিক্ষা, বিশেষ করে মানে মাঠের যে ছেলেপেলেগুলো আছে, বিএনপির বুদ্ধিজীবী, ডেডিকেটেড বুদ্ধিজীবী নাই। ফেসবুকে কিছু আছে খুব আতলামি করে, কিন্তু এদেরকে ডাকলেও রশি দিয়ে টাইনাও এদেরকে আনা যাবে না। যেটা আওয়ামী লীগ করে, যেটা বামফ্রন্ট করে, যেটা জামাত ইসলামী করে, পজিটিভ নেগেটিভ যারা রাজনীতি করে এটা করে, কিন্তু বিএনপির নেতাদেরকে এরকম তাপ, আগুনের তাপ, রাজনৈতিক যে উত্তাপ, এটা সহ্য করে না। তারা টকশোতে ভালো, তারা অনেক কথা বলে এবং তাদের কিছু মানে রাস্তায় না। আল্লাহ জানে এবার সংস্কার, ফোনালাপ সংলাপের মতো সংস্কার আটকা যায় কিনা, না হলে তো ভালো। ভালো থাকেন সবাই।